আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন মুখের ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের প্রিয় আনসার আলী চাচা, তিনি সুদূর রংপুর থেকে এসেছেন। তো তিনি শুধুমাত্র রেডিওথেরাপির সাহায্যে, তার টনসিলে ক্যান্সার ছিল, সেই টনসিলে ক্যান্সার শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা শেষে বর্তমানে তিনি ফলো আপে আছেন। তো তার চিকিৎসা শেষ হয়েছে 6 মাস আগে, না? হ্যাঁ, হ্যাঁ, 6 মাস মতো আগে শেষ হয়েছে। তো বর্তমানে আমরা এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তার মুখের মধ্যে আর কোনো ক্যান্সারের অস্তিত্ব নেই। তো আমরা এখন আনসার আলী চাচার সাথে কথা বলবো এবং আমার জানা মতে তিনি যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন তার স্কিনে অনেক সমস্যা হয়েছিল, এমনকি স্কিন আলসারেশনও হয়ে গিয়েছিল। তো সেই কঠিন পরিস্থিতিতে তার সাথে সবসময় ছিলেন তার স্ত্রী, এবং তারা সবসময় চিকিৎসার ব্যাপারে হতাশ হয়নি এবং যত পার্শ্ব প্রতিক্রিয়াই থাকুক তারা কিন্তু চিকিৎসাটা সম্পন্ন করেছেন এবং তার ফলাফল স্বরূপ এখন ক্যান্সার রোগ মুক্ত হয়েছে। আমরা আজকে আনসার আলী চাচার মুখেই শুনবো তার অভিজ্ঞতার কথা। কেমন আছেন? আছি যেটা ভালো। ভালো আছেন? আগে কেমন ছিলেন বলেন? হয়তো ঘুম পরিবার পারবো পারি। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট ছিল। এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমত খুব সুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি আবার আগের মতোই কাজকর্ম সবকিছু পারেন? কাজকর্ম তো আমার এখন বাড়ির গরু আছে বাবা, সে গরুর ঘাস কাটে। ঘাস কাটে? না না, এত পরিশ্রম করা যাবে না। এতদিন তো কাজ করেছেনি, এখন এখন অন্যরা কাজ করবে, এখন একটু রেস্ট করতে হবে, ঠিক আছে? আর সাধারণ মানুষ, তারা ক্যান্সার হলে তারা কি করবে? মুখের ক্যান্সার হলে বলেন। না, আমরা যদি কোনো রুগী পাই তাহলে এখানেই পাঠিয়ে দেবো তো। আচ্ছা, তো এখন আনসার আলী চাচার স্ত্রী, তিনি সবসময় তার পাশে ছিলেন, তো তার মুখে শুনবো কিছু কথা। চাচি, আপনি বলেন। সারা রাত ঘুম পারি, সারা রাত দেখা তো ওইও ঘুম পারিনি, আমিও ঘুম পারিনি। ওই অবস্থায় আমাকে একজনে বললো যে তোরা হলো রংপুরে চিকিৎসা করছি 1 মাস। আচ্ছা, যাই হোক। উনি রংপুরের ডাক্তারে বললো যে হলো অপারেশন করতে 14 ঘন্টা লাগবে, টাকা টেবে হারাই যায়, 14 ঘন্টা লাগবে অপারেশন দিতে। উনি এখন বলতেছে যে আমি 14 ঘন্টা আইন কাটাতে পারবো না, আমি অপারেশন করবো না। তা আমি বললাম যে ঠিক আছে থাক। তারপরে একজনে বললো যে বউটা চিকিৎসা হয় ঠ্যাঙ্গামারা হাসপাতাল, ঠ্যাঙ্গামারার সদস্য। আচ্ছা আচ্ছা, আমি ঠ্যাঙ্গামারার এনজিও কর্মী বললাম আচ্ছা ঠ্যাঙ্গামারার চিকিৎসা কিরকম? তো উনি বললো যেমন টাকা তেমন চিকিৎসা। আচ্ছা, আমি যাই হোক। বললাম যে ঠিক আছে, যেমন টাকা তেমন চিকিৎসাতে ঠিক আছে, দেখি কত টাকা লাগে। তখন আমি নেমে পড়লো যে দেখি পাই না পাই, তাহলে ওখানে টাকা আনিস করে আমার জমি বন্ধক নেওয়া ছিল, জমি ভরতেছি তাও আমার স্বামী চিকিৎসা করছে, তাহলে সে আমার সুস্থ। এখন এখন কেউ যদি মানে ক্যান্সার মানে তোমার শুনে ভয় পায়, এই চিকিৎসাকে অনেক বেশি ভয় পায়, তো এখন কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার মধ্যে আপনাদের কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, আমার গ্রামের সবাই, আমার এক ভাসুরের ছেলে, ওনার কাছে 50,000 টাকা হাওলাত দিতে দিয়েছি। আমি বলছি যে শোনো, আমি 50,000 টাকা দিয়ে আমার হাওলাত দাও, তোমার চাষে যদি মারাও যায় তা আমি গরুর থেকে ফেরত আসে আমি তোমার টাকা 50,000 ফেরত দেবো। তখন উনি বলছে যে চাষে 50,000 টাকা দিতে নাও পারি, তাহলে যা পারি তার তোমার কালকে সকালে দিয়ে আসবো। তা আমি এখন এখান থেকে গেছি, তাই বলতেছি বাবা শোনো, এরকম রুগী তো অসুস্থ, আসি আমি তোমার যথেষ্ট খুশি, তুমি যে আমার চাচার সুস্থ করছো, আমি আসলে গর্ব তোমার এটা। যাক, আলহামদুলিল্লাহ। তো প্রথম যারা ক্যান্সার আক্রান্ত হবে তারাও যদি এরকম আপনার মতো দ্রুত চিকিৎসা গ্রহণ করে তাহলে তারাও সুস্থ হতে পারে। অনেকে আছে ভয় পেয়ে পেয়ে তারা চিকিৎসা গ্রহণ করে না। তো প্রিয় দর্শক, আমরা আজকে আনসার আলী চাচা এবং তার স্ত্রীর মুখে আমরা শুনলাম তাদের ক্যান্সার জয়ের গল্প। তো ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয়, ক্যান্সার কোনো সংক্রামক রোগ নয়। ক্যান্সার আক্রান্ত মানুষ অবশ্যই সুস্থতা অর্জন করতে পারে। বর্তমানে ক্যান্সার একটি ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এই যে ক্রনিক যে রোগগুলো আছে এই রোগগুলোর সাথেই ক্যান্সারকে তুলনা করা হচ্ছে। প্রিয় দর্শক, শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে টনসিলের ক্যান্সার তিনি চিকিৎসা করেছেন এবং তিনি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা তার পূর্ণাঙ্গ এবং দীর্ঘ সুস্থতা কামনা করি। তো আজকে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ
এবং প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অঞ্চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।